নদী সমতল বেষ্টিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এ অঞ্চলেই রয়েছে বিশ্বখ্যাত সুন্দরবন, যা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থার কারণেই বন্যা, খরা, লবণাক্ততা, জলোচ্ছ্বাস, সিডর আইলার মতো ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক বৈরিতা যেন এ অঞ্চলের নিত্য নৈমিত্তিক ঘটনা। সকল বৈরিতা মোকাবেলা করেই আমাদের পথ চলা। এসএসসিপি প্রকল্পের প্রধান উদ্দেশ্য প্রকল্পভুক্ত এলাকার জনগণের জন্য নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের যোগান বৃদ্ধি করা। উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক কারণেই ফল ও ফসল উৎপাদন কম ছিল, সে কারণে এ অঞ্চলের লোকজনের পুষ্টি ঘাটতি ছিল। এসএসসিপি প্রকল্পটি প্রকল্প এলাকার প্রতিটি পরিবারের মানুষের পুষ্টি চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার করিম ও রাহেলার জীবনের গল্প থেকে এসএসসিপি প্রকল্পের অবদান ও অর্জন লক্ষ্য করতে পারি। রাহেলা নিজে একজন স্বাবলম্বী নারী। সে চায় তার পাশাপাশি অন্যরা স্বাবলম্বী হোক। সংসারের কাজের ফাঁকে গ্রামের অন্যান্য মহিলাদের নিয়ে তারা বাড়তি আয়ের জন্য বাসাতেই নানা ধরনের খাবার তৈরি করে বাজারে বিক্রি করে আয় করতে থাকে। করিম তার গর্ভবতী স্ত্রীর যত্ন নেওয়ার পাশাপাশি সংসারের কাজে সহযোগিতা করে। সে স্ত্রীকে প্রতিদিন পুষ্টি সমৃদ্ধ খাবারের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য বাড়তি খাবার দেয়। স্ত্রীর সন্তান প্রসবের জন্য অর্থও সংগ্রহ করে। করিমের স্ত্রী সুস্থভাবে সন্তান জন্ম দেয় এবং তাদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করে। রাহেলার জীবন সংসারের গল্প থেকে আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, তাহলে প্রকল্প থেকে সহযোগিতা পাবার আগে আমরা দেখি বিপরীত চিত্র। আমার এই ছোট বাচ্চাটা তখন পেটে, বড় অভাবের সংসার। করিম ও রাহেলার ছোট একটি সংসার। দিনমজুর করিম সংসার চালাতে হিমশিম খায়। তার উপর বৃদ্ধ মা, সন্তান ও গর্ভবতী স্ত্রী। তাদের মুখে দুবেলা দুমুঠো ভাত দেয়াই তার পক্ষে কষ্টসাধ্য। সেখানে পুষ্টি সমৃদ্ধ খাদ্যের কথা চিন্তাই করতে পারে না। পুষ্টির অভাবে রাহেলা ও অনাগত সন্তান মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। ডাক্তারের পরামর্শ নেয়। আপনাকে প্রতিদিন 8 ঘন্টা রাত্রে ঘুমাইতে হবে, 2 ঘন্টা দিনে বিশ্রাম নিতে হবে, প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। বিভিন্ন ধরনের শাকসবজি, ফল মূল, বিশেষ করে টাটকা তাজা যে শাকসবজি পাওয়া যায়, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। রাহেলাকে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়া প্রয়োজন, সেটা করিম বোঝে, কিন্তু সে নিরুপায়। তবুও করিম যৎসামান্য ফলমূল, দুধ, ডিম বাজার থেকে কিনে স্ত্রীর পুষ্টি চাহিদা পূরণ করার চেষ্টা করে। দিন দিন গর্ভবতী স্ত্রীর পুষ্টি চাহিদা বাড়তে থাকে। করিম নিরুপায় হয়ে পড়ে। ঠিক এমন সময় আমরা জানি যে গ্রামাঞ্চলে নারীদের পুষ্টিহীনতার মাত্রাটি অনেক অনেক বেশি বেদনাদায়ক। সেই জন্যে আমাদের কমপক্ষে 70% নারী সদস্য, তাদেরকে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি প্রতিদিনের, যে তাদের খাদ্য তালিকায় যাতে পরিমিত পরিমাণ পুষ্টির যোগান আমরা দিতে পারি, সেটিও কিন্তু আমাদের খুব মনোযোগের সাথে দেখতে হবে। মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটির যে টার্গেটটা আছে, প্রতিদিন তাদেরকে কতটা গ্রুপের খাদ্য খেতে হবে, মায়েদের জন্য কতটুকু লাগবে, বাচ্চাদের জন্য কি,
তারপরে প্রেগনেন্ট মায়েদের জন্য, আবার হচ্ছে চাইল্ড বিয়ারিং যে মেয়েরা আছে তাদের জন্য স্পেসিফিক এই জায়গাগুলোতে আমরা নিউট্রিশনের জায়গায় কাজ করে যাব। এসএসসিপি প্রকল্প থেকে তারা প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারে কিভাবে সহজে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য তারা নিজেরাই নিজেদের বসত বাড়ির আঙিনা থেকে পেতে পারে। শুধু করিম রাহিলাই নয়, গ্রামের অন্যান্য মহিলাদেরকেও বসত বাড়ির আঙিনায় অল্প ও পতিত জমিতে উচ্চ মূল্যের শাকসবজি চাষের উপর প্রশিক্ষণ দিয়ে প্রদর্শনী প্রদান করে এসএসসিপি প্রকল্প। সেই সাথে নিরাপদ সবজি চাষের জন্য কেঁচো সার তৈরির প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হয়। প্রকল্প থেকে মহিলাদেরকে নিরাপদ ও পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে খাদ্যের পুষ্টিগুণ ঠিক রেখে রান্না, নিরাপদ ও সুষম খাবার তালিকা তৈরি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। আমরা রান্নার সময় অবশ্যই আমাদের পাতিলে ঢাকনা দিয়ে রাখবো, তাহলে ভাপে রান্না হলে পুষ্টি বেশি থাকবে। যদি একটা প্রশ্ন আছিল, জি বলেন। যদি ঢাকনা দিয়ে রান্না করি তাইলে তরি তরকারির রং নষ্ট হইবে না? এই আরেকটা ভুল। আসলে আপনারা সবাই বলেন তো, আমরা কি রং চাই নাকি পুষ্টি চাই? ভাত দিয়ে আর ভাত খাইতে আমরা চাই না। আমরা চাই কি, ভাতের সাথে নানা রকমের পুষ্টি, খাদ্যের যে 6টা উপাদান সেটা সবকিছু মিলাইয়ে আমরা একটা খাবার খেতে চাই। সেটাই কিন্তু আজকে আমরা প্রশিক্ষণে শিখলাম। তো আজকের এই পুষ্টি প্লেটটা আমরা আমাদের কিষানী রাহেলার হাতে উঠিয়ে দিলাম। রাহেলা ও করিম তাদের অল্প পরিমাণ জমিতে পুষ্টি বাগান করে নিজেদের সংসারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারে। তাদের পাশাপাশি গ্রামের অন্যান্য কৃষক কৃষানীদের নিয়ে তারা এক হয়ে নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা সংগ্রহ করে বেশি দামে বাজারে বিক্রি করে। এতে করে তাদের সকলের সংসারে সচ্ছলতা ফিরে আসে। এসএসসিপি প্রকল্প মগো দক্ষিণাঞ্চলের সুর বদলাই দিছে। মগরে প্রশিক্ষণ দিয়া, প্রদর্শনী দিয়া স্বাবলম্বী করে তুলছে। অহন আমরা মগো পরিবারের পুষ্টি চাহিদা পূরণ কইরাও বাড়তি আয় করতে পারি। পোলার বাপে ভার্মি কম্পোস্ট সার বানাইয়া সেই সার ভালো দামে বাজারে বেচে। মোর পুরা বাড়িটা পুষ্টি বাড়িতে পরিণত হয়েছে। আর এই সবই এসএসসিপি প্রকল্পের অবদান। প্রতি ইঞ্চি জায়গার সদ্ব্যবহার সম্পর্কিত মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন মোতাবেক এসএসসিপি প্রকল্পটি উপকূলীয় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে চলেছে। রাহেলার মতো এরকম হাজারো রাহেলার পারিবারিক আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা এসএসসিপি পরিবার গর্বিত। এসএসসিপি প্রকল্পের মাঠকর্মী ও কর্মকর্তাবৃন্দ সবসময় তাদেরকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর এভাবেই দক্ষিণাঞ্চলের গ্রামের সকল মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে কাজ করে চলছে এসএসসিপি প্রকল্প।